মানবিক শিক্ষাগণের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের সাজেশনটা 6th সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ডিএসই পেপারের সাজেশন। পেপারের নাম লোকসাহিত্য লোকসংস্কৃতি। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এটা কোন পেপারের আলোচনা হতে চলেছে। তো চলো আজকে সাজেশনটা শুরু করি। ডিএসই B4 লোকসাহিত্য লোকসংস্কৃতির খুব গুরুত্বপূর্ণ সাজেশনটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। লোকসাহিত্য লোকসংস্কৃতি এমন একটা পেপার যে পেপারটাতে প্রশ্নের মান অর্থাৎ 5 না 10 এই মানটা নির্দিষ্টভাবে বলা সম্ভব না। তার কারণ হচ্ছে যে কোনো টপিক সেটা 5এও আসতে পারে 10এও আসতে পারে। কোনো টপিক যদি 5এ আসে সেই টপিকটাকে একটু ছোট করে লিখবে, কোনো টপিক যদি 10এ আসে মানে সেই টপিকটাই ধরো 10এ এলো তখন সেটাকে আরও ইলাবোরেট করে বড় করে লিখতে হবে। যেমন টিকা হিসেবেও 5 নম্বরে আসতে পারে ছৌ নাচ। আবার ছৌ নাচ কাকে বলে, ছৌ নাচে মুখোশের ব্যবহার, ছৌ নাচের সমস্ত ডিটেলস কোন কোন এলাকায় প্রচলিত, এরকমভাবে 10 নম্বরেও আসতে পারে ছৌ নাচ। তো সেই জন্য আজকে আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলছি, তার যে মান অর্থাৎ 5 না 10 সেটা স্পেসিফিক্যালি বলছি না। তো চলো আজকে সাজেশনগুলো শুরু করা যাক। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে তার মধ্যে 1 নম্বরে আছে লোক সংস্কৃতি ও শিষ্ট সংস্কৃতির পার্থক্য। 2 নম্বর লোকসঙ্গীত কি, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ। 3 নম্বর পুণ্যিপুকুর ব্রতের পরিচয়। 4 নম্বর মাঘমণ্ডল ব্রত সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর সেজুতি ব্রত সম্পর্কে টিকা লেখো। 6 নম্বর টাইপ ও মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা আলোচনা করো। 7 নম্বর লোকসংস্কৃতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বর লোকসাহিত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আমি বলবো মডিউল 2 প্রশ্ন প্রসঙ্গে। 1 নম্বরে রয়েছে ছড়ার সংজ্ঞা ও ছড়া পাঠান্তরের কারণ। 2 নম্বরে রয়েছে রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের উপাদান, কিভাবে ছড়ার মধ্যে প্রকাশ পায়। 2 নম্বর প্রশ্ন রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের উপাদান কিভাবে ছড়ার মধ্যে প্রকাশ পায় আলোচনা করো। 3 নম্বর রায়বেশে কথার অর্থ কী, লোকনৃত্য হিসেবে হারানো ছন্দ ফিরে আসার প্রচেষ্টায় রায়বেশে কিভাবে সক্রিয় হয়ে উঠেছে আলোচনা করো। মডিউল 2তে আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো বলার আগে একটা কথা বলে রাখি। তোমরা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, আমার ভিডিওস দেখছো, উপস্থাপনা দেখে অনেকে উপকৃত হচ্ছো, কমেন্ট করে তোমরা সেগুলো জানাও, আমি জানি। তোমাদের পড়াশোনার জার্নিতে তোমরা যদি কোনোভাবে আমার থেকে হেল্প পেয়ে থাকো তাহলে আজকে একটা রিকোয়েস্ট করছি তোমাদেরকে, তোমরা কে কোন কলেজ থেকে এবং কোথা থেকে আমার উপস্থাপনা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও। আসলে আমি আমার অডিয়েন্সদের সঙ্গে একটু কানেক্ট করতে চাইছি। তোমরা কোথা থেকে আমাকে দেখো, কোন কোন কলেজের স্টুডেন্ট রয়েছো যারা আমার ভিডিওস দেখছো নিয়মিত, তারা একটু প্লিজ কমেন্ট করে জানাও। যদি চাও নিজেদের নামও দিতে পারো, যদি না চাও শুধুমাত্র কলেজের নাম তোমরা সেখানে দিতে পারো এবং কোন কলেজ থেকে তোমরা দীর্ঘদিন ধরে আমাকে দেখছো সেটা কমেন্ট করে জানাতে পারো। তো আশা করছি তোমরা অনেকেই কমেন্ট করবে এবং আমি কানেক্ট করতে পারবো আমার স্টুডেন্টদের সঙ্গে বা আমার ভিউয়ার্সদের সঙ্গে। এরপর চলো নেক্সট প্রশ্নে চলে যাব। গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য কী, ছৌ নৃত্যে মুখোশের ব্যবহার আলোচনা করো। ধাঁধার সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ ইত্যাদি ব্যক্ত করো। প্রবাদের সঙ্গে ধাঁধার পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লোক ছড়ার শ্রেণীবিভাগ করো। পরবর্তী প্রশ্ন লোক ছড়াতে প্রকাশিত সমাজ জীবনের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন ধাঁধায় প্রকৃতির চিত্র কিভাবে ধরা পড়ে। প্রকৃতি মানে এখানে ন্যাচারাল যে নেচারের চিত্র সেটা ধাঁধায় কিভাবে ফুটে ওঠে। নেক্সট হচ্ছে বাঙালি গার্হস্থ্য জীবনের পরিচয় কিভাবে ধাঁধায় পরিস্ফুট হয় আলোচনা করো। এরপর চলে যাব মডিউল 3তে। তোমাদের 6th সেমিস্টার এক্সামিনেশন আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এমন অনেক স্টুডেন্ট আছো যারা ভাবছো যে এরপর মাস্টার্স করবে বাংলায় অথবা বাংলায় MA পড়বে। এর মধ্যে যারা এরকম রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে ভর্তি হও অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে ভর্তি হও না কেন, আমাদের সঙ্গে সরাসরি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কারণ আমার তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি বা বাংলা MA খুব ভালোভাবে নিখুঁতভাবে ধরে ধরে পড়ানো হয়। তো তোমরা যারা চাইছো বাংলায় MA পড়বে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে তারা অবশ্যই ভর্তি হওয়ার পর নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং আমার সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারো। আমার সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের ধরে ধরে আলোচনা পাবে, প্রত্যেকটা আলোচনা ভিত্তিক নোটসপত্র পেয়ে যাবে এবং পরীক্ষার আগে যে সাজেশনটা তোমরা পাবে সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার থেকে পেয়ে যাবে এবং যে কোনো ডাউট ক্লিয়ারেন্সের জন্য আমি তো সবসময় তোমাদের পাশে আছি। তো অবশ্যই নিজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা ফার্দার স্টাডিজ করবে বলে ভাবছো অথবা পড়াশোনা কন্টিনিউ করবে বলে ভাবছো। এরপর চলে যাব মডিউল 3তে। ভাওয়াইয়া কি, এই গানের উৎপত্তি কোথায়, এই গানের শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, প্রবচনের সঙ্গে এর পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন প্রবাদের সমাজচিত্র আলোচনা করো। পরবর্তী প্রশ্ন প্রবাদে রূপকের ব্যবহার কিভাবে হয় উদাহরণ সহ দেখাও। নেক্সট প্রশ্ন লোককথা কি, এর শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন হলো লোককথার গঠন বৈশিষ্ট্য আলোচনা করো।
এবং পরবর্তী প্রশ্ন বেশ কিছু ছোট ছোট টিকা, যেমন ভাটিয়ালি, রূপকথা, নীতিকথা, পশুকথা, বাউল গান, এই প্রসঙ্গগুলোকে টিকা আকারে জেনে রাখবে অবশ্যই প্রত্যেকে। তো আমার উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, প্লিজ সবাই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং বেশি বেশি করে কমেন্ট করে জানাও আমার উপস্থাপনা কেমন লাগছে। আজকের উপস্থাপনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।